গুড মর্নিং এভরিওয়ান। আমি আবার সেই টেন্টের মধ্যে থেকেই শুরু করেছি আমার দিনটা। হ্যাঁ, সকাল হয়ে গেছে, এখন প্রায় 6:45-7টা বাজে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি এই ক্যাম্প থেকে বেরোনোর জন্য। আমার এই জায়গাটা ছেড়ে যাওয়ার একদম মন ছিল না, কিন্তু কোনো অপশান নেই, যেতে তো হবেই। আর খুব সুন্দর দেখো জায়গাটা। এই ক্যাম্পের নামটা আমরা দিয়ে দিচ্ছি লাস্টে। তোমরা যারা যারা নুব্রা ভ্যালিতে স্টে করবে তারা কিন্তু এই ক্যাম্পে অবশ্যই এসো। এখানকার লোকের ব্যবহার, খাওয়া দাওয়া সমস্ত কিছুই খুবই ভালো বলতে পারো। আর সামনে সিনারিটা তো অনেকই সুন্দর। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবার দেখো সেই জায়গার জন্য যার জন্য আমরা লাদাখে এসেছিলাম, মানে প্যাংগং লেক। আর দেখতে পাচ্ছ সামনে এটা কিন্তু একটা মিলিটারি ক্যাম্প। এখানে একটুখানি যাওয়ার পরে এরকম ছোটোখাটো মিলিটারি ক্যাম্প কোথাও একটু বড় দেখতেই পাবে। তো যাই হোক, জায়গাটা তো কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা এটা দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম প্যাংগং লেকের দিকে। আর এবার দেখো এখানে রাস্তাটা দেখেছো, কি খতরনাক রাস্তা। কিন্তু এর আগে কিন্তু আরও খতরনাক রাস্তা আছে। আর আমরা কিন্তু যেতে একটু বেশি ভয় পাচ্ছিলাম। আর এইরকম রাস্তা যাতে অ্যাভয়েড করতে পারি তার জন্যই আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। মানে আজকে সকালবেলা প্রায় 7টা সাড়ে 7টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম প্যাংগং লেকের জন্য। ড্রাইভার আগে থেকেই আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছিল যে দেরি হলে হয়তো আমরা যেতে পারবো না ওখানে। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা তো আগেরটার থেকেও খতরনাক। সামনে রাইট সাইডে যেটা দেখছো ওটা কিন্তু জল, আর এই যে বাইকওয়ালা যাচ্ছে এটাই মেন রাস্তা। তো ওই পাথরগুলো যদি ভেসে যায় তাহলে তো বোঝাই যাবে না কোনটা রাস্তা আর কোনটা জল। তো যারা বাইকে করে যাচ্ছে আমি শুধু তাদের কথা ভাবছি যে তারা কিভাবে যাচ্ছে, কিন্তু কোনো অপশান নেই, এখান থেকেই আমাদেরকে যেতে হবে আমাদের মেন যে সুন্দর জায়গাটা দেখবো তার জন্য। আর এই যে আমরা প্যাংগং লেকে যাওয়ার আগেই ঠিক একটু আগে দাঁড়িয়ে গেছিলাম একটা জায়গায়, ড্রাইভার নিজেই দাঁড় করিয়েছিল। কত সুন্দর দেখতে পাচ্ছ এই প্রাণীটা, খরগোশের মতো দেখতে। নামটা যদি আমার মনে নেই। এ কিন্তু খুবই ফটো ফ্রেন্ডলি। এর যা সঙ্গী সাথী তারা কিন্তু পালিয়ে যাচ্ছে ফটো তুলবে ওই ভয়, কিন্তু ও কিন্তু পালাচ্ছে না, ও কিন্তু আমাদের সাথে বেশ সুন্দর সুন্দর ফটো তুলেছে। আর এরপরে কিন্তু আমরা রিলস বানানোর জন্য দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিয়েছিলাম। তো এইসব করতে করতেই আমাদের অনেকগুলো রিলস হয়ে গেছে এইসব ভিডিও থেকেই। তোমরা যদি এইসব রিলস দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আর হ্যাঁ, যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করে দিও। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ নীল নীল জল, হ্যাঁ ওটাই হচ্ছে প্যাংগং লেক। যাই হোক, কত সুন্দর দেখতে পাচ্ছ। এখনও তো পুরোটা দেখা যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে, তাই সেই দেখেই আমরা খুশিতে নাচছি বলতে পারো। আর এই দেখো চলেই এসছে আলটিমেটলি সেই জায়গাটা যার স্বপ্ন এতদিন ধরে দেখতাম আর যেখানে আসার কথা এতদিন ধরে ভাবতাম। তো সেই জলের মধ্যে নেমে পড়েছে জুতো টুতো খুলে, কারণ আমি দেখছিলাম আশেপাশে সবাই নামছিল। আর আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি হয়তো একটু বেশি চুপ করে গেছিলাম জায়গাটাকে দেখে। আর এই দেখো আমরা আবার একটু হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি, কারণ এইসবও রিলসের জন্য, ভিডিওর জন্য, যাতে সুন্দর সুন্দর ভিডিও তৈরি হয়। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর এইবার আমরা প্যাংগং লেককে টাটা বাই বাই করে চলে যাচ্ছি, কারণ আমাদের প্যাংগং লেক মোটামুটি ঘোরা হয়ে গেছে। আর ভাবলাম এখানে স্টে করে থেকে লাভ নেই। আর আমাদের সাথে যারা ছিল তাদেরও একটু যাওয়ার তাড়া ছিল। তো যাই হোক, এইসব ব্যাপার মিলিয়ে আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। আর আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, কারণ সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া হয়নি। তো ওই জন্য এখানে পেয়েছিলাম রাজমা আর চাওয়াল। বাস এটাই ছিল আজকে আমাদের সারাদিনের ট্রিপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।